হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রেগনেন্স বইয়ের লেসন 3 অ্যাক্টিভিটি 10 থেকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 9 অবধি কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে ফেলেছিলাম। অ্যাক্টিভিটি 10-এর এই প্যাসেজটা পড়বো এবং তার যে এক্সারসাইজগুলো রয়েছে তো সেগুলো আমরা আজকে করব। তো সবার প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 10-এ কী বলছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড লিস্ট আউট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে দেখো প্যাসেজটা কি বলছে। উই আর গোয়িং টু সিমলা ইন দ্য সামার হলিডেজ। গরমের ছুটিতে আমরা সিমলা ঘুরতে গিয়েছিলাম। উই টু ট্যাক্সি ফর হাওড়া স্টেশন বাট উই ওয়ার স্টাক ইন এ ট্রাফিক জ্যাম দ্য হাওড়া ব্রিজ। বলছে যে আমরা ট্যাক্সিতে করে গিয়েছিলাম, কিন্তু আমরা হাওড়া ব্রিজের নিচে একটা ট্রাফিক জ্যামে আটকে যাই। দ্য ব্রিজ ওয়াজ বিল্ড বাই দ্য ব্রিটিশ। এই ব্রিজটা তৈরি করেছিলেন ব্রিটিশরা। That was a number of buses lined in rows blows their horns fiercely. Just below the bridge, ferries were carrying people from Howrah to other places. The river water looked very turbid. As soon as the traffic signal turned green, our taxi rushed to the destination. We caught the train just one time and set off for Shimla. The air rushing through the window messed my hair. It was 10 o'clock at night. We soon had dinner and fell asleep. তাহলে এখানে আন্ডারলাইন কোনগুলো? ট্যাক্সি। ট্যাক্সিটা কী নাউন হবে? দেখো ট্যাক্সিটা কিন্তু কাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে আমরা কাউন্টেবল নাউনের জায়গায় লিখব কি? ট্যাক্সি। তারপরে কি আছে? তারপরে আছে ব্রিজ। ব্রিজটাও কিন্তু কাউন্টেবল নাউন। ব্রিজটাও কিন্তু কাউন্টেবল নাউন। নেক্সট আছে কি? ব্রিজের পরে আছে বাসেস। বাসেসটাও কিন্তু কাউন্টেবল নাউন। বাসেস কাউন্টেবল। তারপরে আছে ওয়াটার। ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। তারপরে কি আছে? এদিকে আছে হচ্ছে পিপল। পিপল হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল। ওয়াটার হয়ে গেল। নেক্সট আছে টাইম। টাইম হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল। এয়ার। এয়ারও হচ্ছে আনকাউন্টেবল। তো তারপরে আছে হেয়ার। হেয়ারটাও কিন্তু আনকাউন্টেবল। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 11-এ। বলছে রাইট ইউর এক্সপিরিয়েন্স টু ভিজিটিং এ সি সাইট উইদিন 50 ওয়ার্ডস টেকিং ক্লু ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে নিচের সংকেতগুলির থেকে সাহায্য নিয়ে তোমার সমুদ্র তীরে ভ্রমণের একটা অভিজ্ঞতা এখানে 50 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলেছে। হিন্টস কী কী দিয়েছে? নেম অফ দ্য সি সাইড, ইটস ন্যাচারাল সারাউন্ডিংস, ইউর অ্যাক্টিভিটি অফ আদার ভিজিটর্স, হাউ দ্য সি লুকস ডিউরিং ডে অ্যান্ড অ্যাট নাইট। ঠিক আছে, তো দেখো এবার আমরা কিন্তু এটা লিখে নিয়েছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি এবং এর বাংলা মানেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কি লিখেছি? লাস্ট সানডে আই ওয়েন্ট টু দীঘা উইথ মাই প্যারেন্টস। বলছে গত রবিবার আমি বাবা মায়ের সঙ্গে দীঘা বেড়াতে গিয়েছিলাম। দেয়ার ওয়াজ এ লার্জ সি বিচ। বলছে সেখানে অর্থাৎ দীঘায় একটা বিশাল সমুদ্র সৈকত ছিল। উই ফাউন্ড দ্য ব্লু সি ইন ফ্রন্ট অফ আস। আমরা আমাদের সামনে একটা নীল সমুদ্র দেখতে পেলাম। সি বার্ডস ওয়্যার ফ্লাইং অ্যাবাউট। সামুদ্রিক যে পাখিরা থাকে সেগুলো কী করছিল না, তারা এদিক ওদিক উড়ছিল। উই বাথিং দেয়ার। আমরা সেখানে সমুদ্রে আর কি স্নান করলাম। ডিউরিং আওয়ার স্টে দেয়ার উই স্পেন্ড টাইম সিটিং ইন দ্য বিচ। বলছে অন্যান্য পর্যটকরাও সেখানে আচ্ছা উই বাথিং দেয়ার ডিউরিং আওয়ার স্টে দেয়ার উই স্পেন্ড টাইম সিটিং ইন দ্য সি বিচ। বলছে আমরা সেখানে কিন্তু বেশ অনেকটা টাইম করে সময় কাটাতাম সেই সমুদ্র পাড়ে বসে। দ্য সি লুকড ব্লু অ্যান্ড বিউটিফুল ইন দ্য ডে
টাইম, বলছে দিনের বেলা সেখানে কিন্তু সমুদ্রটাকে নীল এবং খুব সুন্দর দেখতে লাগে। At night we could only hear the sound of waves and enjoyed the wind blowing across. বলছে রাত্রে আমরা কেবল ঢেউয়ের শব্দ শুনতে পেতাম এবং বাতাস, প্রবল যে বাতাস, সেটাও কিন্তু বাতাসের যে প্রবাহ সেটা উপভোগ করতে পারতাম। এবার চলে আসছি আমরা পেজ নম্বর 58-এ। একটা সেলফ চেক আছে, তো এটা পড়বো এবং বাংলা মানেগুলো পড়ে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করব। দেখো সেলফ চেকটা কী বলেছে, আমি এখান থেকে পড়ছি বাংলা মানে সহ, তোমরা দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম অ্যান ওল্ড সেলর লিভড ইন এ সিটি। বলছে একদা এক সময় এক বৃদ্ধ নাবিক এক শহরে বাস করতেন। হি হ্যাড বিন ইল ফর মান্থস। তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। হি বিলিভড দ্যাট সামওয়্যার অ্যালং দ্য রিভার দেয়ার মাইট বি এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু দ্য হেভেন। বলছে যে তিনি বিশ্বাস করতেন নদী বরাবর কোথাও একটা সেতু থাকবে যেটা পৃথিবীর সঙ্গে সূর্যের যোগসূত্র আর কি স্থাপন করবে। হি রিয়েলাইজ দ্যাট হিজ টাইম মাইট হ্যাভ কাম টু অ্যান এন্ড। বলছে তিনি উপলব্ধি করতেন তার সময় শেষ হয়ে আসতে পারে, মানে শেষ হয়ে এসছে। হি লেফট হিজ হোম অ্যান্ড সেইলড অ্যাক্রস দ্য রিভার টু গেট টু দ্য ব্রিজ। বলছে তিনি তার বাড়ি পরিত্যাগ করলেন, মানে বাড়ি ছেড়ে দিলেন এবং নদীর একদিক থেকে অন্যদিকে সেতুর কাছে যাওয়ার জন্য নৌকা চালিয়ে গেলেন। বাট ইভেন আফটার মান্থ অফ সেলিং হি ফাউন্ড নাথিং। কিন্তু মাসের পর মাস নৌকা চালানো সত্ত্বেও তিনি কিছুই দেখতে পেলেন না। হি স্টার্টেড লিভিং ইন ডেসপায়ার। বলছে তিনি হতাশার মধ্যে বাস করতে লাগলেন। অন সাচ এ গ্লোমি নাইট হি ওয়াজ টু টায়ার্ড টু সেল এনিমোর। বলছে যে একরকম হতাশা হয়ে বিষাদময় রাত্রিতে তিনি কী করলেন, তিনি আর কিন্তু ভেসে যেতে পারছিলেন না। সো হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই ফরেস্ট। তাই তিনি কাছে একটা অরণ্যের মধ্যে আশ্রয় নিলেন। হি হ্যাড নো ফুড বাট 3 বেরিজ। কিন্তু তার কাছে কোনো খাবার ছিল না, কিন্তু 3টে বেরি ফল ছিল। When he was about to have them, he noticed 3 rabbits looking starvingly at the berries. বলছে যখন তিনি সেগুলো খেতে যাবেন তখন তিনি লক্ষ্য করলেন যে 3টে খরগোশ তার দিকে অনাহারে তাকিয়ে রয়েছে, মানে 3টে খরগোশ খুবই ক্ষুধার্ত এবং তার দিকে সেই বেরি ফলটার দিকে তাকিয়ে আছে। His kindness overtopped his hunger and he gave all 3 to please the poor animals. বলছে তার করুণা তার খিদাকে আর কি অতিক্রম করলো এবং তিনি সেই 3টে ফল কী করলো না, অসহায় সেই পশুদের সন্তুষ্ট করার জন্য দিয়ে দিলেন। হি দেন লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেল অ্যাসলিপ। বলছে তারপর তিনি মেঝেতে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। দেয়ার হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তারপরে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। হি স 3 rabbits leading him to a garden beyond clouds through bright and glittering rainbow bridge. এবার তিনি দেখলেন যে 3টে খরগোশ তাকে একটি বাগানের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই বাগানটাতে তিনি যাচ্ছেন সেটা উজ্জ্বলা চকচকে রামধনুর মধ্যে দিয়ে, ঠিক আছে। দ্য গার্ডেন ওয়াজ অ্যাস্ট্রোনাইজিংলি বিউটিফুল উইথ ক্রিস্টাল ক্লিয়ার লেক কালারফুল প্রিটি ফ্লাওয়ার্স অ্যান্ড গার্ডেন ভেলভেটি মিডো। আচ্ছা, বাগানটা ছিল অবিশ্বাস্যকর সুন্দর, যার মধ্যে ছিল স্বচ্ছ হ্রদ ছিল, বর্ণময় সুন্দর ফুল ছিল, সবুজ মখমলের মতো তৃণভূমি ছিল, ভেলভেটের মতো তৃণভূমি ছিল,
ঠিক আছে। দ্য লাস্ট থিং হি রিমেম্বার্ড ওয়াজ দ্য ট্রিজ ক্রাউডেড উইথ গোল্ডেন অ্যাপেলস। এবার কি বলছে, তিনি শেষ জিনিসটি তিনি যে স্মরণ করেছিলেন সেটা হয়েছিল কি না, আপেলপূর্ণ কতগুলো গাছ। When he woke up, he found himself in the forest. যখন তার ঘুম ভেঙে গেল তিনি নিজেকে অরণ্যের মধ্যে অর্থাৎ বনের মধ্যে দেখতে পেলেন। ইট ওয়াজ এ সানি মর্নিং, এটা ছিল একটা রৌদ্রোজ্জ্বল সকাল। হি ওয়াজ ওভারওয়েলমড উইথ নিউ হোপস, বলছে তিনি নতুন আশায় আত্মহারা হলেন। হি রিয়েলাইজ দ্যাট হি ফাইনালি গট হোয়াট হি হ্যাড লংড ফর, তিনি উপলব্ধি করতে পারলেন যে তিনি যা প্রত্যাশা করেছিলেন সেটাই তিনি পেয়ে গেছেন। নেক্সট বলেছে যে হি সেলড ব্যাক টু হিজ ফ্যামিলি অ্যান্ড ইন্টেন্ডেড টু বিল্ড এ শেল্টার ফর হেল্পলেস অ্যানিমেলস, বলছে যে এরপর তিনি নৌকো করে তার পরিবারের কাছে ফিরে এলেন এবং অসহায় প্রাণীদের জন্য একটা আশ্রয় কেন্দ্রের নির্মাণের কথা ভাবলেন। হি স্পেন্ড হিজ লাস্ট ডেজ উইথ হিজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, বলছে তিনি তার শেষ দিনগুলি এক বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে অতিবাহিত করেন। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 12-এ। কী বলছে, ফিল ইন দ্য বক্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। হুটা ফাঁকা দিয়েছে, তারপরে বলছে ডিড বা হোয়াট, সেইলড আর হোয়ার। তাহলে হুতে কি হবে, দ্য সেইলর। হোয়াট বা ডিড, সেইলড আর হোয়ার মানে কোথায় যাচ্ছিলেন, ইন দ্য রিভার। নেক্সট দিয়েছে থ্রি র্যাবিটস। হোয়াট ডিড হোয়াট, কী করেছিল থ্রি র্যাবিটস, এটা লিখবো ওয়্যার লুকিং স্ট্র্যাভিংলি। আচ্ছা আমি বলে দিচ্ছি তো তোমরা লিখে নেবে, পুরোটা এখানে লেখার জায়গা নেই। ওয়্যার লুকিং স্ট্র্যাভিংলি অ্যাট দ্য বেরিস, ঠিক আছে। তারপরে বলেছে যে হোয়ার টু দ্য গার্ডেন লেখা রয়েছে, তারপরে আবার দিয়েছে হু ডিড হোয়াট হচ্ছে টুক শেল্টার, তাহলে হুতে কি হবে, দ্য সেলর। দ্য সেলার টুক শেল্টার কোথায়, আর হোয়ার কোথায় নিয়েছিলেন না, ইন এ ফরেস্ট। নেক্সট বলেছে দ্য সেলর ডিড হোয়াট, আর হোয়ারে দিয়েছে অন দ্য গ্রাউন্ড, তাহলে ডিড হোয়াটে কী লিখবো, এটা লিখবো যে টুক শেল্টার না, সরি, এটা আমরা লিখবো হচ্ছে লে ডাউন, শুয়ে পড়েছিলেন। নেক্সট দিয়েছে ড্যাশ, তারপরে ডিড হোয়াটে দিয়েছে লিভড উইথ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এটা হবে দ্য সেলর। হোয়ার কোথায় না, ইন দ্য ফ্যামিলি। তাহলে দেখো এই ভিডিওতে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 12 অবধি আলোচনা করলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 13 থেকে শুরু করব। তো বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।